আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় বৃষ্টি আসলেই পাহাড়ি ডল নামে, আর সেই ডলেতে কয়লা লাকড়ি আসে। ডল আসলেই, পাহাড়ি ডল আসলেই মানুষের বাড়ি ভিটা ভেঙে যায়, ভয় করে, কারো অনেক ক্ষতি হয়। আর গরিব তো বসে থাকতে পারে না, পেটের দায় পানিতে নামে 2 টুকরি কয়লা তোলার জন্য। দেখেন এত কষ্ট করে, এত ঠান্ডা পানির মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা বড় পানিতে আছে, কয়লা ধরবে, কয়লা তুলবে, বিক্রি করবে, চাল ডাল কিনে নিয়ে খাবে। আসলেও গরিব হইলে এসব কষ্ট কি কষ্ট মনে হয়? পেটের দায়, কষ্ট করতেই হয়। তো ধনী না আরাম আয়েসে খাবে, গরিব তো কষ্ট করে খেতেই হয়। দেখেন, আসসালামু আলাইকুম। ওই যে আমার আনু ভাই, আর বাড়ি চরার পাশে পাহাড়ি ডলের পানি, তার বাড়ির মাটি ভেঙে যাচ্ছে। উনি এখানে বসে আছে আর চিন্তা করছে কিভাবে বাড়ি রক্ষা করা যায়। একেবারে চরার পাশেই তার বাড়ি। আপনি কিছু বলবেন? আমার বলার কিছু নাই। আল্লাহ সে আমার লোকে দোয়া করে দিয়ে, আমি তো আবাদি মানুষ। এই যে ভাগটা বাঁধছে, আমার এই একটা টাকা খরচ করে সিমেন্টটা বাঁধতেছি। এখন আমার উপায় কি? উপায় একমাত্র আল্লাহ ছাড়া কোনো গতি। এই যে একজন মুরব্বী ভাই, তার বিটা ভেঙে যাচ্ছে, বসে আছে বাড়ির পাশে। সে কি রক্ষা করতে পারবে? না, সে অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে বসে আছে তার বাড়ি রক্ষা করার জন্য। আর যারা পানিতে নামছে কয়লা ধরার জন্য, তারা সবাই গরিব, দিন আনে দিন খায়, কষ্ট করে খায়। এত পরিশ্রম করে এই পানিতে পড়ে আছে, 2-3 ঘন্টা ধরে পড়ে আছে। কয়লা আসলে কয়লা ধরবে, সে কয়লা বিক্রি করবে, চাল ডাল নিয়ে কিনে খাবে। কষ্টের কোনো শেষ নেই। দেখেন আপনারা, আসলে পাহাড়ি ডল আসলে ভয় করে। এই যে ব্রিজ তো ভেঙে যেতে পারে, মানুষ তো বেশিও যেতে পারে, মারাও যেতে পারে। এই ভয় না করে পেটের দায় পানিতে পড়ে আছে। দেখেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি বর্ষারা থেকে বলছি, শাহজাহান, তাহেরপুর।